কিছু লোক আছে কথা বললে এত ঝাঁঝালো কথা, আগুনের মতো ঝাঁঝালো, আছে কি না? জি, বলে তুমি তোমার স্বভাব বাতাসের মতো করো না, বাতাস উড়াইয়া নিয়ে যায়। তুমি তোমার স্বভাব পানির মতো করো না, পানি ভাসিয়ে নিয়ে যায়। যমুনার পার, পদ্মার পার, চাঁদপুরের লোকজনকে জিজ্ঞেস করবেন, বলে তুমি আগুনের মতো করো না, আগুন পোড়াইয়া দেয়। তুমি মাটির স্বভাব গ্রহণ করো। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন, বান্দা তুমি রাস্তা দিয়ে এত দম্ভ করে হাঁটো, জোর কদমে হাঁটো, তুমি কি হাঁটতে হাঁটতে কে এই পদ আঘাতে তুমি কি জমিন কি বিদীর্ণ করতে পারবে? কেউ পারবে? বলেন। বলে তুমি এত বুক টান করে হাঁটতেছে কেন? তুমি কি পাহাড়ের চেয়ে উঁচু হতে পারবে? পাহাড় কার, কে বানাইছেন? পাহাড় কার? পাহাড় কে বানাইছেন? পাহাড়ের উচ্চতা কে দিয়েছেন? বলে তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবে না, তুমি তোমার উচ্চতা পাহাড়ের উপর নিতে পারবে না। তাহলে তোমার চেয়ে বড় মাখলুক দুনিয়া তো আরো আছে। তুমি একজন গোলামের মতো সমাজে চলাফেরা করো। তুমি একজন গোলাম, তোমার একজন মুনিব আছে। ওই মুনিবের নাম কি? এক নম্বরে বিনয়ী। দোস্ত বলে এক নম্বর কি? ইনশাআল্লাহ। জোরে বলেন না। বিনয়ী। বলে আল্লাহ আমাকে বিনয়ী দান করেন। কে কে দোয়া করছেন? আসলে এবার দোয়া করেন, বলেন আমাকে বিনয়ী দান করেন। জোরে বলেন না। আমাকে বিনয়ী দান করেন। আমার পোশাক, আমার লেবাস, লেবাস দ্বারা মানুষ অহংকারী হয়ে যায়। বল এমন পোশাক পরিধান করো না যে পোশাক পরলে তোমার কেমন কেমন লাগে, অহংকার চলে আসে, ওই রকম পোশাক পরো না। তুমি বিনয়ী পোশাক পরো, বিনয়ী কথা বলো, তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তুমি বিনয়ী নিয়ে আসো। আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নাম্বার বলেছিলাম কি? বলেন না। কেউ যদি গায়ে পরে ঝগড়া করতে আসে, বিশেষ করে অজ্ঞ লোকেরা না বুঝে না জেনে তোমার উপর যে ঝগড়া করতে আসে, তোমার সাথে কি বলবে? ভাই সালাম। কি বলবেন? জোরে বলেন। শান্তি চাই। কি চাই? আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, ঝগড়া করে আমি ঈমান হারাইতে চাই না, আমল বরবাদ করতে চাই না। পারবেন ইনশাআল্লাহ? তাহলে সমাজে আপনি বড় হবেন, সমাজে আপনি সম্মানিত হবেন, আখিরাতে আল্লাহ আপনাকে সম্মানিত বানাবে ইনশাআল্লাহ। আল্লাহর পছন্দের গোলামদের দ্বিতীয় গুণ সালাম। কি বলেন? ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। যদি বলতে যায় এক একটা কথা, এক একটা আয়াতের এক একটা গুণের যদি বিশ্লেষণ করতে যায়, ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। তৃতীয় নম্বর গুণ, আল্লাহ পাকের পছন্দের গোলামদের তৃতীয় গুণ, তার রাতের অন্ধকারে নামাজ পড়ে। যারা রাতের অন্ধকারে নামাজ পড়ে সময় কাটায় যায় নামাজে, তারা দুনিয়াতে শান্তির জিন্দেগি পায়, মৃত্যুর সময় ইজ্জতওয়ালা মৃত্যু পায়, মৃত্যুর পরে বেগাইরে হিসাব জান্নাত পায়। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। শেষ রাত্রে যারা নামাজ পড়ে, তাদের চেহারা সে যতই কালো হোক, চেহারার মধ্যে নূর দেখতে পাবেন ইনশাআল্লাহ। কারণ আসমান জমিন পুরা কায়নাতের নূরের মালিককে শেষ রাতের সম্পর্ক যোগাযোগ হয়েছে। শেষ রাত তাহাজ্জুদের নামাজের বরকতে তার চেহারার মধ্যে খালাইয়ারে এত খালা, এত কালা, তুই চেহারার মধ্যে একটা ঐশী নূর আল্লাহ পাক তার চেহারা মধ্যে রাখবে। আল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সকলেই মোহাব্বতে জবান খুলে চোখের পানি ছেড়ে দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের প্রিয় জিকির, আল্লাহর পছন্দের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শালিদা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত ধর্মপ্রাণ ইমানদার মুসলমান, জাকিরিন, শাকিরিন, সালিহিন, সালিকিন, পর্দার আড়ালে পর্দানিশীন মা বোনগণ, আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াতের নিসবতে, কোরআন সুন্নাহর মুহাব্বতে, উলামায়ে কেরামদের মুহাব্বতে এই জান্নাতের বাগানে আসার, বসার, কিছু কথা বলার, কিছু কথা শুনবার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। দিল থেকে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পর এশারের পূর্বে এক জায়গায় আমরা আলোচনা করতেছিলাম। আলোচনার সারমর্ম ছিল নিজেকে পাহারা দেওয়া, নিজেকে পাহারা দেওয়া। মানুষ সবাই অপরকে পাহারা দিতে ব্যস্ত, অপরের পিছনে পড়ে আছে, নিজের খবর নাই। কেউ সম্পদের পাহারা দেয়,
কেউ ক্ষমতার পাহারা দেয়, কেউ পদের পাহারা দেয়, সবাই অন্যজনের মাথায় তেল লাগায়। নিজের মেধা, নিজের সময়, নিজের শক্তি, নিজের বুদ্ধি, নিজের হায়াত নিজের জন্য ব্যয় করে না, অপরের জন্য ব্যয় করতেছে। নিজের ফিকির নাই, অপরকে নিয়ে ব্যস্ত। আল্লাহ পাক ইরশাদ করেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি। আমার আপনার নেক আমল আমার সঙ্গী হবে, আমার সাথে থাকবে, আমার আমলের জবাব আমাকে দিতে হবে। যেহেতু একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে, কি নিয়ে বিদায় নিব? খালি হাতে নাকি নেক আমলের? নেক আমল নিয়ে বিদায় নিব, এই ফিকির আমাদের সকলের করা প্রয়োজন। যেহেতু আমার আপনার সঙ্গে কেউ যাবে না, সবাই জানি, সবাই বুঝি, কাউকে সাথে যাইতে দেখলাম না, কেউ সাথে যাই নাই। আমার আপনার সাথেও কেউ যাবে না, আমার আমল, আমার নেকি আমার সাথে যাবে। এজন্য দোস্ত, সবাই নিজেকে পাহারা দিই। আমার দিন, আমার রাত, আমার সকাল, আমার বিকাল যেন আল্লাহ পাকের মর্জি মতো কাটাইতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমার সাথে আপনার সাথে কেউ যাবে না, এটা শিওর, এটা সূর্যের চেয়ে স্পষ্ট। কেউ যাবে না। যেহেতু কেউ যাবে না, যাওয়ার সিস্টেম যেহেতু নাই, আমাকে তৈরি করতে হবে, আমাকে খেয়াল রাখতে হবে, আমার সময়কে হেফাজত করতে হবে। বলতেছিলাম, একটা সময় মানুষের আখেরাতের ফিকির ছিল, এখন মানুষের মধ্যে আখেরাতের ফিকির নাই। বয়স যত বাড়ে, তার কলিজার ভিতরে দুনিয়ার লোভ লালসা তত বেশি। তুলনামূলক যুবকদের দিলের মধ্যে দুনিয়ার প্রতি লোভ কম দেখা যায়। যত বয়স বাড়ে, চুল যত সাদা হয়, দাড়ি যত সাদা হয়, হাঁটি হাঁটি পা পা করে তার কদম কবরের দিকে আগাইতেছে, কিন্তু তার নজর দুনিয়ার উপর, তার নজর ক্ষমতার উপর, তার নজর পদের উপর, তার পেট ভরে না। জিকিরে দুনিয়া করকে দেখা, ফিকির উকবা করকে দেখ। জিকিরে দুনিয়া করকে দেখা, ফিকির উকবা करके देख। सबको अपना करके देखा, रब को अपना करके देख। আল্লাহ ওয়ালারা বলেন, কোরআন হাদিস সামনে রেখে বলেন, ও আল্লাহর বান্দাবাদিগণ, দুনিয়াতে সবাইকে আপন বানাইতে পারলেন, আল্লাহকে আপন বানাইতে পারলেন না। দুনিয়ার সব কিছু বুঝলেন, কোন জায়গায় পুঁজি কাটালে ভালো ব্যবসা হবে তা বুঝলেন, কোন জায়গায় দোকান বসাইলে ভালো মাল বিক্রি হবে তা বুঝলেন, কোন মাল কিভাবে বানাইলে মার্কেটে ভালো চলবে তা বুঝলেন, কোন জায়গায় টাকা খাটাইলে, টাকা লাগাইলে নগদ টাকা লাভবান বেশি হবে তা বুঝলেন। দুনিয়া 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 ভালো বুঝলেন, আখিরাত নিয়ে কবে ফিকির করবেন? আপনার আমার হায়াত বাড়তেছে নয়, আমার আপনার হায়াত কমতেছে কমতেছে। এখন নিজের শরীরের দুর্বলতা বাড়তেছে। এক সময় হাঁটা চলাফেরা করতে হাঁটুতে ব্যথা ছিল না, এখন হাঁটুতে ব্যথা। এক সময় ভালো খালি চোখে দেখতে পারতেন, এখন চশমা দিয়েও দেখতে কষ্ট হয়। এক সময় সাধারণ বালিশ দিয়ে মাথায় রাখলে ঘুম চলে আসতো,
এখন মাথায় তেল লাগাইলো ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খাইলো ঘুম আসে না। হায়াত বাড়তেছে নয়, হায়াত কমতেছে। কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া। कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता। আমার ভাইয়েরা, আমার আপনার কদম, আমার আপনার রূখ এখন কবরের দিকে, গোরস্থানের দিকে। আমি প্রায় বয়ানে বলে থাকি, আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে থাকা অবস্থায় মালিকের পক্ষ থেকে আমার হায়াত, আমার দানা পানি সব কিছু লিখে দেওয়া হয়েছিল। আমরা যারা মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে থাকা অবস্থায় আমার গঠন বাড়বার আগে, গঠনটা বনবার আগে আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠিয়ে আমার দানা পানি কি পরিমাণ হবে, আমার হায়াত দুনিয়াতে কি পরিমাণ হবে, আমি দুনিয়ার আলু বাতাস কি পরিমাণ ব্যবহার করব, আমি কতদিন চলাফেরা করব, আমার নেক, আমার বদ, আমার সব কিছু আমার মায়ের পেটে অন্ধকার জগতে থাকা অবস্থায় লিখে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেন, আমাকে কোন মাটিতে দাফন করা হবে, কোন কবরস্থানে, কোন কবরস্থানে দাফন করা হবে তাও নির্ধারিত করে দেওয়া হয়েছে। আরে দোস্ত, আমার আপনার কাপনের কাপন রেডি, আমার আপনার কবরও রেডি, আমার আপনার মৃত্যুর সংবাদ প্রচার করবার মাইকও রেডি। এমন না আমার আপনার মৌতের এলান, মৃত্যুর সংবাদ প্রচার করবার জন্য মাইক ভাড়া করতে হবে তাও না। আমার আপনার জানাজার নামাজ পড়াবার জন্য কোন আলেমকে হায়ার করে আনতে হবে তাও না। সব রেডি, জানাজার মাঠও রেডি, ইমামও রেডি, মাইকও রেডি, কবর রেডি, কাফনের কাফন রেডি, বাসও রেডি, সব রেডি। দোস্ত, আমি আর আপনি কবে রেডি হব? कदम सूए मरकद नजर सूए दुनिया, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता। আমি এখনো চোখের গুনাহ ছাড়তে পারি নাই, কানের গুনাহ ছাড়তে পারি নাই। কতজন রাতের বেলা ঘুমাইছিল আর জীবনে জাগতে পারে নাই, কতজন বিছানা থেকে আর উঠতে পারে নাই। এখনো পর্যন্ত আমি তওবা করি না, তওবা করা বিহীন আমি ঘুমাইতে যাই। আমি ঘর থেকে বের হই, আল্লাহু আকবার, আমি তওবা করি না। কতজন ঘর থেকে বের হয়েছিল, ঘরে আর ফিরতে পারে নাই। আমার সকাল গুনাহ আমার বিকাল গুনাতে কাটে, সকাল গুনাতে কাটে, রাত গুনাতে কাটে, দিন গুনাতে কাটে। ওরে দোস্ত, এখনো কি সময় হয় নাই আল্লাহর সামনে একজন পলাতক আসামি হিসাবে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করবার সময় কি এখনো হয় নাই? আর কবে তুমি তৈরি হবে দোস্ত? আল্লাহু আকবার। জানাজাও রেডি, জানাজার মাঠও রেডি, মাইকও রেডি, সব কিছু রেডি আছে, কিন্তু আমি আপনি রেডি নাই। জিকিরে দুনিয়া करके देखा फिक्र उक़बा करके देख, जिक्र दुनिया करके देखा फिक्र उक़बा करके देख, सबको अपना करके देखा रब को अपना करके देख। আল্লাহু আকবার কাবীরা। দোস্ত, আমি আপনি যেভাবে হায়াত কাটাই এইভাবে হায়াত কাটাইলে আল্লাহু আকবার মওতের পরে কবর কবর থাকবে না, জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। আমাকে আল্লাহু আকবার হাসরের ময়দানে আসামি হিসাবে আমাকে দাঁড় করানো হবে, জাহান্নাম আমার জন্য অপেক্ষা থাকবে। দোস্ত, ও দোস্ত, আজকে শালিদা মাহফিল থেকে চোখের পানি ছেড়ে দিয়ে নিজের অতীতের কৃতকর্ম থেকে তওবা করে আল্লাহকে বলি, আল্লাহ
আল্লাহ সারাটা জীবন গুনাতে কাটিয়েছিলাম, আল্লাহ সারাটা জীবন গুনাতে কাটিয়েছিলাম, আল্লাহ সারাটা জীবন গুনার মধ্যে কাটাইলাম। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এমন কোন অঙ্গ নাই যে অঙ্গে গুনাহ করি নাই, এমন কোন দিন নাই যে দিন গুনাহ করি নাই, এমন কোন রাত নাই যে রাতে গুনাহ করি নাই। আল্লাহ মেহেরবানি করে আজকে মাহফিল থেকে উঠবার আগে আগে আমাদের গুনাহগুলো মাফ করে দাও। गुनाहों का किश्ती डुबा दे खुदाया, गुनाहों का किश्ती डुबा दे खुदाया, तो दरियाए रहमत बहा दे खुदाया। ए दोस्तों আমি আপনি গুনাহ থেকে তওবা না করি, আমার গুনার কারণে আমার ছেলে মেয়েরা কষ্ট পাবে, আমার গুনার কারণে আমার বংশের লোকজন কষ্ট পাবে। বলে যে বাবা যে মা গুনাহ করে, গুনাহ কেবল তার মধ্যে সীমিত থাকে না, গুনার আসর তার ছেলে মেয়েদের উপর পড়ে যায়। মা বাবা গুনাহগার হওয়ার কারণে, নাফরমান হওয়ার কারণে ছেলেদের মধ্যে আখলাক নষ্ট হয়ে যায়। মা বাবার গুনাহের কারণে ছেলে মেয়েদের উপর অসুখ বিসুখ বিপদ আপদ চলে আসে। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার। একজন নেক আমল করনেওয়ালাদের নেকির কারণও তার 14 গোষ্ঠী তার নেকির ফলাফল ভোগ করতে পারে। আপনি নেক আমলওয়ালা বনে যান, ও আমার মা আপনি নেক আমলওয়ালা বনে যান। মা বাবা যখন নেক আমলওয়ালা বনে যাবে, ছেলে মেয়েরাও নেক আমল অভ্যস্ত হয়ে যাবে। আপনাদের নেকির তাসির ছেলে মেয়েদের উপর পড়বে। আপনার ছেলে মেয়ে বদ আখলাকওয়ালা হবে না, আপনার ছেলে মেয়ে বকাটে হবে না, বদমাইশ হবে না। আল্লাহওয়ালা হওয়ার কারণে, আপনার আল্লাহর বন্ধু হওয়ার কারণে আপনার বংশের সকল আল্লাহু আকবার আপনার নেকির ফলাফল ভোগ করতে পারবে। আল্লাহু আকবার। নেকির কারণে যেমন নাকি তার বংশের মধ্যে ফায়দা পৌঁছে যায়, ঠিক তেমনি ভাবে বদ আমল করবার কারণে বংশের লোকজন আল্লাহু আকবার বদের তাসির পৌঁছে যায়, ছেলে মেয়েদের উপর ওই বদের তাসির পৌঁছে যায়। কদম সোয়ে মারকদ नजर सोए दुनिया, किधर जा रहा है किधर देखता। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। কোনদিন কি লাশ দেখেন নাই? কোনদিন কি জানাজার নামাজ পড়েন নাই? কোনদিন কি লাশ দেখেন নাই? কোনদিন কি লাশবাহী গাড়ি দেখেন নাই? কোনদিন কি কাপনের কাপড় দেখেন নাই? কোনদিন কি গোরস্থানের পাশ দিয়ে যান নাই? ও মুসলমান, কোনদিন কি মৃত ব্যক্তির মৃত্যুর সংবাদ প্রচার করতে কানে শোনেন নাই? একদিন আপনার আমারও সেই রকম হবে। ওই সময়ের জন্য এখন থেকে নিজেকে তৈরি গ্রহণ করা। এই জন্য বলেছি নিজেকে পাহারা দেন। আমি আমাকে পাহারা দিই, আপনি আপনাকে পাহারা দেন। আল্লাহ আমাদের জিন্দেগি গুনাহমুক্ত বানায়া দেন, আমিন বলেন। আল্লাহ তওবাওয়ালা বানায়া দেন, আমিন বলেন। আল্লাহ আমাদের আনেওয়ালা জিন্দেগি তাকওয়াওয়ালা বানায়া দেন। আমি যে আয়াতগুলো পড়েছি, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما। الله أكبر। আল্লাহ পাক নিজের পছন্দের বান্দাদের কথা বলতেছে, নিজের পছন্দের বান্দা। আমরা সবাই আল্লাহর বান্দা। যারা আল্লাহ মানে তারাও আল্লাহর বান্দা, যারা আল্লাহ মানে না তারাও আল্লাহর বান্দা। কি বলেন? যারা আল্লাহ বিশ্বাস করে তারাও আল্লাহর বান্দা, যারা আল্লাহ বিশ্বাস করে না তারাও আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক নিজের বান্দাদেরকে ডাক দিয়েছেন,
ওয়া ইবাদুর রহমান, আল্লাহ নিজের বান্দাদের পছন্দের নাম দিয়েছেন ইবাদুর রহমান। কি? আব্দুর রহমান, এই নামটি আল্লাহর কাছে অনেক পছন্দ। আব্দুর রহমান, সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা সন্তানদের নাম রাখবার জন্য নাম খুঁজে পাই না। আব্দুর রহমান এটা খুব পছন্দের নাম আল্লাহর কাছে। আব্দুল্লাহ, আব্দুর রহমান। হাতে সময় নাই, 10টায় বয়ান শেষ করব বলেই কথা বেশি বাড়াচ্ছি না। ইবাদুর রহমান, আব্দুর রহমান, আল্লাহ পাকের পছন্দের গোলামদের কিছু পরিচয় দিয়েছেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর পছন্দের গোলাম বনবার তৌফিক দান করুন। কে কে রাজি আছি? আল্লাহর পছন্দের গোলাম, আল্লাহর পছন্দের, সবাই আল্লাহর বান্দা। তবে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কিছু রঙের কথা বলেছেন, কিছু গুণাবলীর কথা বলেছেন। যে রঙগুলো থাকলে, যে গুণাবলীগুলো থাকলে সে আল্লাহর পছন্দের বান্দা হবে। সুবহানাল্লাহ। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। পুরো আলোচনা করার সময় পাবো না, তবে দুই একটি বলি। আল্লাহর পছন্দের বান্দাদের প্রথম রং, প্রথম গুণ, প্রথম পরিচয়, যারা আল্লাহর পছন্দের বান্দা হয় তারা বিনয়ী হয়। কি হয়? বিনয়ী। বলেন কি? বিনয়ী হয়, বিনয়ী। যারা আল্লাহর পছন্দের বান্দা, রহমানের বান্দা, আব্দুর রহমান, ইবাদুর রহমান, আল্লাহর পছন্দের বান্দাদের প্রথম পরিচয় কি? এটা জোরে বলেন বাবারা। বিনয়ী হওয়া, বিনয়ী। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা যখন রাস্তা দিয়ে হাঁটে তারা গাম্ভীর্যের সহিত, বিনয়ের সহিত, নম্রতার সহিত হাঁটে। তাদের চলাফেরার মধ্যে অহংকার প্রকাশ পায় না, তাদের কথাবার্তার মধ্যে কোনো অহংকার থাকে না। আল্লাহর প্রিয় বান্দারা কোনোদিন অহংকারী হয় না। আল্লাহর প্রিয় বান্দারা কোনোদিন অহংকারী হয় না। তারা বিনয়ী হয়, তারা বিনয়ী হয়। তারা নম্রভাবে, বিনয়ীভাবে, গাম্ভীর্য সহিত তারা সমাজে চলাফেরা করে। সুবহানাল্লাহ। অহংকার এটা মারাত্মক ব্যাধি। অহংকার মারাত্মক রোগ। বুঝেন নাই? আমাদের 4-5 বছর পূর্বে সমাজের মধ্যে একটা রোগ আসছিল। কি নাম? জোরে বলেন না। এটা করোনা কি কোনো রোগের নাম, নাকি কোনো মুসিবতের নাম, নাকি কোনো পরীক্ষার নাম? এটা ভালো জানে, আল্লাহ ভালো বলবেন। করোনা নামক রোগ। আমরা আমাদের দৃষ্টি বলি যাকে করোনা পাইছে অধিকাংশ মারা গেছেন, তাই না? শাহাদাত বরণ করছেন। বলে অহংকার নামক রোগ করোনার চেয়ে মারাত্মক। নাউযুবিল্লাহ বলেন নাই? আর একটা মারাত্মক রোগের নাম বলেন দেখি। ক্যান্সার। বলেন না? ক্যান্সার। ক্যান্সার মারাত্মক রোগ। যদি কারো ক্যান্সারের একদম সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, ডাক্তার তাকে রিলিজ দিয়ে দেয়, বলে যা খাওয়ার তা খাওয়াইয়া দেন। তার বাঁচার কোনো উপায় নাই। হায়াত মওতের মালিক কে? এটা জোরে বলেন না। আল্লাহ। বল অহংকার এই রূপ, এটা ক্যান্সারের চেয়ে মারাত্মক রূপ। নাউযুবিল্লাহ বলেন। কথার কথা, যদি কোনো ব্যক্তি করোনা রোগে আক্রান্ত হয়ে যদি কেউ মারা যায়, বা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়, তার সর্বোচ্চ ক্ষতি কি? বলে এই লোকটা দুনিয়া বেশি ভোগ করতে পারে নাই, অতি অল্প সময়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই কথাটা আমরা বলি। অর্থাৎ সে দুনিয়ার বুক বিলাস সে করতে পারে নাই, দুনিয়া বুক করতে পারে নাই, সে তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে গেছে। এটা আমরা বলে থাকি আর কি।
আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি অহংকার নামক রোগে আক্রান্ত হয়, অহংকারী যদি কেউ বনে যায়, অহংকার রোগে আক্রান্ত কেউ হয়ে যায়, তার শুধু কেবলমাত্র দুনিয়া বরবাদ তা নয়, তার আখিরাত বরবাদ। তার আখিরাত, তো যে রোগে দুনিয়া বরবাদ হয় ওই রোগ বড়, নাকি যে রোগে দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ ওই রোগ বড়? জোরে বলেন না, ওই রোগ বড়। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির কলবের মধ্যে কণা পরিমাণ অহংকার থাকবে, অহংকার, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের পছন্দের বান্দা দুষ্ট শুনতে থাকেন আর নিয়ত করতে থাকেন যে আমার মধ্যে আমি বিনয়ী নিয়ে আসবো, ইনশাআল্লাহ বলেন। যারা বিনয়ী তাদের চোখটাও বিনয়ী হয়ে যায়, তাদের কানটাও বিনয়ী হয়ে যায়, তাদের চেহারার রংটাও বিনয়ী হয়ে যায়, তাদের ভাষাটাও বিনয়ী হয়ে যায়, তাদের কথাবার্তা বিনয়ী হয়ে যায়, চালচলন, মুআমালা, মুআশারা সবই বিনয়ী, বিনয়ী, বিনয়ী। বিনয়ী আল্লাহর পছন্দের গোলামদের প্রথম পরিচয়। আল্লাহ আমাদেরকে বিনয়ী নামক এই দৌলত আমাদেরকে দান করেন, আমিন বলেন না কিন্তু এ পাশে। আল্লাহ আমাদেরকে বিনয়ী নামক গুণ আমাদেরকে দান করেন, আমিন বলেন। সমাজে যত হাঙ্গামা, যত অস্থিরতা, এই অস্থিরতার মূল কারণের মধ্যে একটা কারণ অহংকার। কি? আমি, কি? আমি, এই চেয়ারের হক আমি, এই চেয়ারের হকদার আমি, এই পদের হকদার আমি, এই অধিকার আমার, 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 আমি, 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 এই আমি সব শেষ করে দিয়েছে। আনা, আনা, আই এম। কি? এই সমাজের অস্থিরতার মূল কারণ এই জন্য আল্লাহ পাকের পছন্দের প্রথম গুণাবলী বলে, আমার পছন্দের বান্দাদের প্রথম রং, প্রথম রং, প্রথম গুণাবলী, প্রথম গুণ, তারা যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, সমাজে বসবাস করে, তাদের মধ্যে বিনয়ী প্রকাশ পায়। সুবহানাল্লাহ বলেন। অহংকার আল্লাহ পাকের চাদর, অহংকার আল্লাহ পাকের পোশাক। যে গোলাম অহংকার করবে সে যেন মালিকের পোশাক নিয়ে টানা হেসরা করবে, আর যে নাকি মালিকের পোশাক নিয়ে টানা হেসরা করবে, মালিক তাকে জাহান্নামের আসামি বানাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদের যারা আকাবির ছিলেন, সমস্ত আকাবির বড়রা, তারা নিরহংকার, বিনয়ী ছিলেন, অহংকার থেকে তারা মুক্ত ছিলেন। সুবহানাল্লাহ বলেন। অহংকার থেকে মুক্ত। আল্লাহ আমাদেরকে ওই বিনয়ী দৌলত আল্লাহ আমাদেরকে দান করেন। হুজুর, অহংকার আর মজলুম, জালেম এক শব্দ না, কিন্তু হুজুর সমাজে বসবাস করতে হলে একটু নিজেকে লাগে। জোর যার মূল্যক তার, জোর যার। এমন মূল্যক আমার প্রয়োজন নাই যে মূল্যক নিতে গেলে মালিক নারাজ হয়ে যায়। কথা বুঝাইতে পারি নাই। এমন মূল্যক আমার প্রয়োজন নাই যে মূল্যক নিতে গেলে কে নারাজ হয়ে যায়? ইজ্জতের মালিককে, জোরে বলেন না। সম্মানের মালিককে? আল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপদস্থ অপমানিত করবার মালিককে? আল্লাহ। ইজ্জতওয়ালা, যিনি ইজ্জতের মালিক, তার সাথে সম্পর্ক লাগাইয়া দিই, তার সাথে সম্পর্ক যোগাযোগ করি, আল্লাহ আপনাকে ইজ্জতের সহিত সমাজে বসবাস করবার তৌফিক দিবে। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়াজআল ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ, আমাকে আমার চোখে ছোট বানায়া দিন, আমাকে সমাজের চোখে আমাকে বড় বানায়া দিন। আমিন বলেন নাই?
আমাকে আমার চোখে ছোট বানায়া দিন, সমাজের চোখে আমাকে বড় বানায়া দিন। আমাকে আমার চোখে ছোট, সমাজের চোখে বড়, ইজ্জতওয়ালাকে আল্লাহ বানাবেন, ইনশাআল্লাহ বানাবেন। যদি আপনি আপনার চোখে বড় হইতে যান, আমি বড়, আমি বড়, আমি সেই, আমি এই, ওই ব্যক্তির নাম অহংকারী, তার ঠিকানা জাহান্নামে, তার ঠিকানা। যারা অহংকার রোগে আক্রান্ত, সমাজের লোকজন তাদেরকে ভালোবাসে না। কি জোরে বলেন? সমাজে যারা বিনয়ী, নম্র, ভদ্র, তাদেরকে মানুষ ভালোবাসে। ভুল বলে বলেন? সমাজে যারা বিনয়ী, নম্র, নম্রভাবে চলাফেরা করে, কথা সুন্দর, নম্র কথা বলে, কারো দিলে আঘাত দেয় না, ওরা মানুষের দিল জয় করে, মন জয় করে। বিনয় এটা আল্লাহ পাকের বড় নিয়ামত। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দ্বিতীয় নাম্বার গুণ, আল্লাহু আকবার। আল্লাহ পাকের পছন্দের বান্দা, আল্লাহ পাকের বিশেষ বান্দাদের দ্বিতীয় পরিচয়, তাদের সাথে যদি কোনো অজ্ঞ যদি ঝগড়া করে, অজ্ঞ লোকেরা যদি ঝগড়া করে, তার গায়ে পরে যদি ঝগড়া করতে চায়, আল্লাহর পছন্দের গোলামরা বলে, ভাই আমার সাথে ঝগড়া করো না, সালাম। সুবহানাল্লাহ বলেন। সমাজে ছাড় দেওয়ার মানসিকতা নাই, সবাই অধিকার পেতে চাই, অধিকার নিতে চাই, অধিকার ছাড়তে কেউ রাজি নাই। কথা বুঝাইতে পারি নাই। সবাই বিজি হইতে চাই, পরাজয় বরণ করতে কেউ রাজি নাই। আল্লাহ পাকের পছন্দের গোলাম, আল্লাহ পাকের পছন্দের বান্দা বান্দীদের দ্বিতীয় নাম্বার পরিচয়, দ্বিতীয় রং, দ্বিতীয় ঢং, তারা ঝগড়া করে না। বিশেষ করে অজ্ঞ লোক, জাহেল লোকরা যদি তাদের সাথে ঝগড়া করতে চায়, কথা কাটাকাটি করতে চাই, তারা নীরব হয়ে যায়। তারা বলে সালাম, শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, মারমুখী হয় না। এটা দ্বিতীয় নম্বর গুণ। তৃতীয় নম্বর, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। তিন নম্বর গুণ, আল্লাহ পাকের পছন্দের বান্দা বান্দীদের তৃতীয় নম্বর গুণ, তারা শেষ রাত্রে জাগরণ করে, শেষ রাতে আল্লাহ পাকের দরবারে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়ে, দোয়া করে, কান্নাকাটি করে, আল্লাহর সাথে কথা বলে। এটা আল্লাহর পছন্দের বান্দাদের তৃতীয় নম্বর গুণ। শুনতেছেন আর নিজের জন্য দোয়া করেন, আল্লাহ, এটা কোরআন বলে, আল্লাহর ফরমান, আল্লাহর পছন্দের বান্দাদের প্রথম গুণ বিনয়ী। আল্লাহ আমার মধ্যে বিনয়ী নাই, আল্লাহ আমাকে বিনয়ী দান করেন। আমিন বলেন নাই? জি, আল্লাহ আমার মধ্যে বিনয়ী দান করেন। বিনয়ী, কথার মধ্যে বিনয়ী, চলার মধ্যে বিনয়ী। আল্লাহ পাক বলেন, এই এত জোর কদমে তুই রাস্তা দিয়ে হাঁটিস কেন? পা দিয়েছি আমি, জমিনকে বিছানা বানিয়েছে আমি। কে বানিয়েছেন? জোরে বলেন না। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ বলেন, ও অহংকারী ব্যক্তি, এত জোর কদমে সশব্দে তুই রাস্তা দিয়ে কেন হাঁটিস? আমি না তোরে মাটি থেকে বানাইছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাকে মাটি থেকে বানাইছি, তোমার উৎস মাটি, তোমাকে আবার মাটিতে শুতে হবে, মাটিতে তোমাকে ফিরিয়ে দেওয়া হবে, আবার মাটি থেকে তোমাকে উঠানো হবে। খবরদার, খবরদার, তোমার মধ্যে মাটির বৈশিষ্ট্য তুমি অর্জন করো। তুমি আগুনের মতো হইও না, তুমি বাতাসের মতো হইও না, তুমি পানির মতো হইও না। পানির স্বভাব তুমি গ্রহণ করিও না, আগুনের স্বভাব তুমি গ্রহণ করো না। আল্লাহু আকবার। বাতাসের স্বভাব তুমি গ্রহণ করো না, আগুনের স্বভাব পুরাইয়া দেওয়া, পানির স্বভাব বেশে নিয়ে যাওয়া, বাসিয়ে দেওয়া, আর বাতাসের স্বভাব পুরাইয়া দেওয়া।
বলে তুমি সমাজের মধ্যে এমন ভাবে বসবাস করো, মাটির স্বভাব নিয়ে বসবাস করো। মাটির উপর মানুষ মসজিদ নির্মাণ করে, 10 তলা বিল্ডিং নির্মাণ করে, আবার চাষাবাদ করে। কোনো মাটি উফ বলে নাই, কোনো মাটি প্রতিবাদ করে নাই, কোনো মাটি মিছিল মিটিল অবরোধ করে নাই। মাটি একথা বলে নাই, না না, আমার পিঠে তুমি মসজিদ বানাইতে পারবা, তবে বিল্ডিং বানাইতে পারবা না, কথা বলে নাই। এই মাটির উপরে কতজন কত রকমের চলাফেরা করে, কিন্তু মাটি সহনশীল, মাটি সব ধৈর্য ধারণ করেছে, বিনয়ী। আল্লাহ বলেন, বান্দা তুমি মাটির স্বভাব গ্রহণ করো, তুমি পানির আগুন বাতাসের স্বভাব গ্রহণ করো না। সমাজের মধ্যে কিছু লোক আছে, কথা বললে দিলে দুঃখ পাই, নাই মনে কষ্ট লাগে, বলে তুমি এত শক্ত কথা কেমনে বললা, বলে আমার কলিজা সুরমাসুর হয়ে গেছে, আছে কি না? কিছু লোক আছে কথা বললে এত ঝাঁঝালু কথা, আগুনের মতো ঝাঁঝালু, আছে কি না? জি, বলে তুমি তোমার স্বভাব বাতাসের মতো করো না, বাতাস উড়াইয়া নিয়ে যায়। তুমি তোমার স্বভাব পানির মতো করো না, পানি ভাসিয়ে নিয়ে যায়। যমুনার পার, পদ্মার পার, চাঁদপুরের লোকজনকে জিজ্ঞেস করবেন, বলে তুমি আগুনের মতো করো না, আগুন পুরাইয়া দেয়। তুমি মাটির স্বভাব গ্রহণ করো। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন, বান্দা তুমি রাস্তা দিয়ে এত দম্ভ করে হাঁটো, জোর কদমে হাঁটো, তুমি কি হাঁটতে হাঁটতে কে এই পদ আঘাতে তুমি কি জমিন কি বিদীর্ণ করতে পারবে? কেউ পারবে? বলেন। বলে তুমি এত বুক টান করে হাঁটতেছে কেন? তুমি কি পাহাড়ের চেয়ে উঁচু হতে পারবে? পাহাড় কার, কে বানাইছেন? পাহাড় কার? পাহাড় কে বানাইছেন? পাহাড়ের উচ্চতা কে দিয়েছেন? বলে তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবে না, তুমি তোমার উচ্চতা পাহাড়ের উপর নিতে পারবে না। তাহলে তোমার চেয়ে বড় মাখলুক দুনিয়া তো আরো আছে। তুমি একজন গোলামের মতো সমাজে চলাফেরা করো। তুমি একজন গোলাম, তোমার একজন মুনিব আছে, ওই মুনিবের নাম কি? 1 নম্বরে বিনয়ী। দোস্ত বলে 1 নম্বর কি? ইনশাআল্লাহ। জোরে বলেন না, বিনয়ী। বলে আল্লাহ আমাকে বিনয়ী দান করেন। কে কে দোয়া করছেন? আসলে এবার দোয়া করেন, বলেন আমাকে বিনয়ী দান করেন। জোরে বলেন না, আমাকে বিনয়ী দান করেন। আমার পোশাক, আমার লেবাস দ্বারা মানুষ অহংকারী হয়ে যায়। বল এমন পোশাক পরিধান করো না যে পোশাক পরলে তোমার কেমন কেমন লাগে, অহংকার চলে আসে, ওই রকম পোশাক পরো না। তুমি বিনয়ী পোশাক পরো, বিনয়ী কথা বলো, তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তুমি বিনয়ী নিয়ে আসো। আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার বলেছিলাম কি? বলেন না, কেউ যদি গায়ে পরে ঝগড়া করতে আসে, বিশেষ করে অজ্ঞ লোকেরা, না বুঝে না জেনে তোমার উপর যে ঝগড়া করতে আসে তোমার সাথে, কি বলবে? ভাই সালাম। কি বলবেন? জোরে বলেন। শান্তি চাই। কি চাই? আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, ঝগড়া করে আমি ঈমান হারাইতে চাই না, আমল বরবাদ করতে চাই না। পারবেন ইনশাআল্লাহ? তাহলে সমাজে আপনি বড় হবেন, সমাজে আপনি সম্মানিত হবেন, আখিরাতে আল্লাহ আপনাকে সম্মানিত বানাবেন ইনশাআল্লাহ। আল্লাহর পছন্দের গোলামদের 2 গুণ সালাম। কি বলেন? ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। যদি বলতে যায় এক একটা কথা, এক একটা আয়াতের এক একটা গুণের যদি বিশ্লেষণ করতে যায়, ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। 3 নম্বর গুণ, আল্লাহ পাকের পছন্দের গোলামদের 3 গুণ, তার রাতের অন্ধকারে নামাজ পড়ে। যারা রাতের অন্ধকারে নামাজ পড়ে সময় কাটায় যায় নামাজে, তারা দুনিয়াতে শান্তির জিন্দেগি পায়, মৃত্যুর সময় ইজ্জতওয়ালা মৃত্যু পায়, মৃত্যুর পরে বেগাইরে হিসাব জান্নাত পায়। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। শেষ রাতে যারা নামাজ পড়ে, তাদের চেহারা সে যতই কালো হোক,
চেহারার মধ্যে নূর দেখতে পাবেন ইনশাআল্লাহ। কারণ আসমান জমিন পুরা কায়নাতের নূরের মালিককে শেষ রাতের সম্পর্ক যোগাযোগ হয়েছে। শেষ রাত তাহাজ্জুদের নামাজের বরকতে তার চেহারার মধ্যে খালাইয়ারে এত খালা এত কালা, তুই চেহারার মধ্যে একটা ঐশী নূর আল্লাহ পাক তার চেহারা মধ্যে রাখবে। শেষ রাতের পর্ব তো যারা শেষ রাতে নামাজ পড়তে পারে, বস কথা শেষ করতেছি, তার জীবন অভাব থাকবে না। অভাব আছে কার কার আছে না? অভাব প্রয়োজন আছে না আমাদের? কারো টাকার প্রয়োজন, কারো সুস্থ দেহের প্রয়োজন, কারো ইজ্জত সম্মানের প্রয়োজন। যার কাছে সব আছে উনি কে? অভাব বলতে নাই কার? জোরে বলেন। আছে বলতে কার? যার কাছে সব আছে তার সাথে সম্পর্ক করবার মুখ্যম সুযোগ রাতের শেষ প্রহরে। বস শেষ কথা বলে যায়, যে শেষ রাত্রে উঠতে জানে, যে শেষ রাত্রে যাই নামাজে সময় দিতে জানে, তার দুনিয়াতে কোনো অভাব নেই। বিশ্বাস করেন না? স্ট্যাম্পের কাগজ নিয়ে আসেন, আমি লিখে দিয়ে দিই। আপনি শেষ রাত্রে উঠতে জানেন, শেষ রাত্রে আপনি চাইতে জানেন, আল্লাহর কালাম, আল্লাহর হাবিবের সুন্নাহ হাদিস সাক্ষী, সে কোনোদিন অভাবে থাকবে না। আপনার কি রিজিকের প্রয়োজন? আসেন শেষ রাত্রে। আপনার সুস্থতার প্রয়োজন? উঠেন শেষ রাত্রে। ইজ্জত সম্মানের প্রয়োজন? উঠেন শেষ রাত্রে। শেষ রাত্রে এমন সুবর্ণ, এমন সময়, এমন সুযোগ মালিকের কাছ থেকে নেওয়ার, ওই সময় মালিক দেওয়ার জন্য চলে আসেন। আল্লাহ আমাদেরকে শেষ রাত্রে উঠবার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে শেষ রাত্রে যাই নামাজে হায়াত কাটাবার, সময় কাটাবার তৌফিক দান করুন। প্রত্যেকে নিয়ত করে, মুমিন মুসলমান 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেই হবে। শেষ রাত্রে 2 রাকাত উঠেন না। অসুস্থ বেশি, দাঁড়াইতে পারেন না, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, একটা বসে বসে পড়েন, তাও পড়া হবে। কথা বুঝেন নাই? এটা হাত উঠে, আল্লাহ আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ আমার ছেলে মেয়ে কথা মানে না, আল্লাহ আমার চতুর্দিকে বিপদ, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। চোখের 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, আপনার অভাব বলতে আর কিছু থাকবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের হায়াতকে কাজে লাগাবার তৌফিক দান করুন। যেই কথা দিয়ে শুরু করেছিলাম ওই কথা দিয়ে শেষ করি। চলুন সবাই নিজেকে পাহারা দিই। আমার কথা বুঝেন না? নিজেকে পাহারা দিই। ওই যে আল্লাহওয়ালা বলে, তুমি টাকার মালিক, তুমি টাকার মালিক না, তুমি টাকার চৌকিদার। তুমি জাগার মালিক, তুমি জাগার মালিক না, তুমি জাগার চৌকিদার। তুমি বিল্ডিং এর মার্কেটের মালিক, তুমি বিল্ডিং মার্কেটের মালিক না, তুমি ওই মার্কেটের পাহারাদার। তুমি বুকও করতে পারবে না, মারা যাবে বস, কালে হাত পড়ে থাকবে। একটা টাকা এক কাটা জায়গার সাথে যাবে না, সবাই ভাগ বটোয়ারা করে সবাই নিয়ে নিবে। তোমার জীবদ্দশায় তোমাকে একটা সালামও করতো না, তোমার মৃত্যুর পর তোমার ঘরের হাজির যে আমার অংশ দিয়ে দাও। নাই? আছে। বাপ বলেন, ভাই বলেন, বেটা বলেন, আপন যত বলেন। এই জন্য দোস্ত, বরকতময় জিন্দিগি যাপন করেন, বরকতময় সম্পদ অবশ্যই কামান। আমরা বলি না দোকানপাট বন্ধ করে দেন, আমরা বলি না বাড়ি বানানো বন্ধ করে দেন, আমরা বলি উত্তম বাড়ি বানান, উত্তম ব্যবসা করেন, উত্তম রূপে বরকতময় সম্পদ কামান। তবে দিলে কাকে রাখবেন? আল্লাহকে। আল্লাহ আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসেন, পাগড়ি দিবে। আপনি হাফেজ হতে পারেন না, নিয়ে আসেন। আজকে আপনি কিছু হাফেজের পাগড়ি দেওয়ার সময় আপনি সাথে থাকতেছেন। এদেরকে সম্মান দিবে কিয়ামতের দিন আল্লাহ পাক নিজে। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবার তৌফিক দান করুন। ভাই আনতে আমি কথা বলি, শুধু হাফেজে কোরআনদের ফজিলত না, আমাদের উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ বলতেন, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাদেরকে সম্মানিত বানাবে। শুধু যারা কোরআন হেফজ মুখস্থ করছে তাদেরকে না,
যারা কোরআন শরীফ নিয়মিত যারা তেলাওয়াত করবে, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন তাদেরকে সম্মানিত বানাবে। কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। মোবাইল তেলাওয়াত নেই, কোরআন তেলাওয়াত। জি, আল্লাহ সবাইকে কোরআন তেলাওয়াত করবার তৌফিক দান করুন। আছে ঘরে কোরআন আছে? কার কার ঘরে আছে? মাশাআল্লাহ। কোরআন কি হাতে নেওয়া হয়? জি। মোবাইল তো পকেটে বের করে করে মোবাইল মুছেন। হ্যাঁ, কি বলা হয় উপরের কভারটাকে? হ্যাঁ, স্ক্রিন পেপার পরিবর্তন করা হয় না? মোবাইল পুরাতন হলে নতুন নেওয়া হয়। কত ইজ্জত সম্মান মাঝে মধ্যে বুকে নেওয়া হয়, কলিজার সাথে নেওয়া হয় না? কি কোরআন কি বুকে নেওয়া হয়? কোরআন কি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা হয়? আল্লাহ আমাদেরকে কোরআনকে সম্মান দেওয়ার, কোরআন বুকে ধারণ করবার, কোরআন মোতাবেক জিন্দি যাপন করবার আল্লাহ তৌফিক দান করুন। আসছে ভাই? যারা পারবে নিবা তোমরা আমার চাষা হুজুরের সামনে আসো। আর যে সমস্ত অভিভাবক আসছেন, ছাত্রদের আব্বা, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা মঞ্চে আসার জন্য। সর্বপ্রথম পার্টি নিবে হাফেজ মোহাম্মদ তাওসিফ ভুইয়া, পিতা মোহাম্মদ বকুল ভুইয়া শালিদা। সে 7 মাস পর্যন্ত হাফেজ হয়েছে। দোয়া করি আল্লাহ তাআলা তাকে বড় আলেম বানায়। সে বাড়িতে খাইয়া হেফজ করছে। হ্যাঁ, হুজুরের সামনে হাফেজ মোহাম্মদ বাইতুল মামুন। বাইতুল মামুন, আমি বাইতুল মামুন আসো। বাইতুল মামুন হাফেজ মোহাম্মদ শিহাব, একজন এতিম কোরআনের হাফেজ। এতিম, আল্লাহ এতিম কোরআনের হাফেজ। বোর্ডিং এ খায়া শিহাব। জি, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ আজকে থেকে আর দাড়ি কাটবো। হাফেজ মোহাম্মদ সিফাত সরকার, সিফাত। মাশাআল্লাহ, আমাদের শালিদা মরহুম আব্দুল বাসের সরকার সাহেবের নাতি। আব্দুল বাসের সরকার সাহেব যদি থাকতেন আজকে অনেক খুশি হইত। জি, ফাহিম, ফাহিম আসো। ফাহিম, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। জি, জিহাদ সামনে আসো। জিহাদ, জিহাদ। জি, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মাসুম বিল্লাহ আসো। আমাদের হেফজখানার শিক্ষক, ওনার 2 ছেলে এখানে হেফজ।
মারুফ ওনার ছেলে, এটাও মারুফ হুজুরের ছেলে। আমাদের হ্যাফসখানার শিক্ষক এই যে মুরব্বী হুজুর, ওনার 2 ছেলে ওনার কাছে হ্যাফস করেছে। মোট 8 জন ছেলে আমাদের এই বছর পাগড়ি নিয়েছে। এর মধ্যে সনদ দিয়ে দেন, সনদ এই মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেক শিক্ষক অভিভাবকদেরকে একটা করে লঙ্গি হাতিয়ে দিয়েছে। যারা হাফেজ হয়েছে না, এদের আব্বা আসেন আসেন, দেন দেন, না সবাই নেন, হুজুর হাত থেকে নেন। হুজুর হাতে দেন। হুজুরের হাত দিয়া জি সনদ দিয়ে জি জি সনদ হুজুরের হাতে, সনদ হুজুরদেরকে আমরা সনদ দিয়ে দিচ্ছি মাদ্রাসার পর থেকে। জি মারুফ না, জি হুজুর খুশি হয়েছে সনদ দেখে। 7 তাড়াতাড়ি করো। তাফসীর মাসুম জিহাদ। এখন আজকের সভাপতি দুয়ার আগে সকলকে ধন্যবাদ জানাবেন জনাব হাসানুজ্জামান সরকার।